আসতো তুমি মেনে নেবে? দেখে নিলে যে বাবুর চরিত্র এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, মিথ্যা বলছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি, বাট ওটা পুরোটা সত্যি না। আমি কোথাও তো গাইজ, ফেসবুক জুড়ে এখন নতুন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কে ঠিক আর কে বেঠিক তা প্রমাণ করার জন্য। মানে মিঠির দাদা উজ্জ্বল প্রথমে ভিডিও পোস্ট করে, তার 2 ঘন্টা পর তুলিকাও ভিডিও পোস্ট করে। আর সেখানে মিঠির দাদা উজ্জ্বলের বক্তব্য হলো তুলিকা নাকি কার থেকে লাভ বাইট নিয়েছে, শুনে নাও। আমি আমার বন্ধুর সাথে গিয়ে যা খুশি তাহলে গলায় সব কি? যা খুশি তাই হবে। আমি চুলকে করি, কেউ এসে করে এগুলো দিচ্ছে চুলকে? আমার এগুলো চুলকানি হয়? যা হবে সে এগুলো চুলকানো হয়? তুমি বোঝো তো লাভ বাইট হয়। তুমি তোমার বোঝা নিঃস্ব রাস্তায় চলে যাও, তোমাকে আমার মা মেনে নিতে পারে। মানবা কি মানবা না? ওর মা মানলে তো হ্যাঁ, বলে দেখ মেনে নেবো। আমার মেয়ে যা খুশি করবে বলে দেখ। বললাম তুমি মেনে নেবে। আর অন্যদিকে তুলিকা দিদির বক্তব্য হলো আমাদের সবার প্রিয় মিঠিদির দাদা মানে উজ্জ্বল দা, সে নাকি অনেক রমণীর সঙ্গে আলাপ, ফটো, আরো নানান রকম প্রেমে আসক্ত ছিল। সেটা শোনো, তারপর আমি আরো কথা তো বলছি। তো দেখো, একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই। দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। আর এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে, এই তার প্রমাণ দিয়ে দিলাম, দেখে নাও। স্ক্রিনশটগুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্র এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, মিথ্যা বলছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি, বাট ওটা পুরোটা সত্যি না। আমি কোথাও যাইনি। তাহলে প্রথমে বলি, এক হাতে তালি কখনো বাজে না। কারো একটুখানি বেশি দোষ থাকে, কারো একটুখানি কম দোষ থাকে। আর সেই দোষটা প্রথমে কে শুরু করেছিল সেটাই হচ্ছে জানার বিষয়। কারণ যে প্রথমে দোষটা করেছিল তার থেকেই কিন্তু ঘটনাটার উৎপত্তি হয়। তাহলে চলো বেশি দেরি না করে দুপক্ষের কথাগুলো শুনে নেওয়া যাক, আর কে সঠিক আর কে বেঠিক তা প্রমাণ করা যাক। নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, সবকিছু তুলে ধরবো। এতদিন চুপ করেছিলাম তার পিছনে এটাই কারণ যে আমি চাইনি এতদিন যে আমি একটা মেয়ে মানুষকে সোশ্যাল মিডিয়ায় খারাপ করি। কেন কি আমার বাড়িতেও বোন আছে, তার জন্য আমি তাকে খারাপ করতে চাইনি। কেন করতে চাইনি? যে একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম, তার জন্যই আমি তাকে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় খারাপ করতে চাইনি। খারাপ যখন করতে চাওনি তাহলে আজকেই বা ভিডিওটা কেন পোস্ট করতে গেলে? না মানে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছো, আর লোকে এখন তোমাকে খারাপ বলছে বলে তুমিও ভিডিও নামিয়ে দিলে তার নামে বদনাম করে। আমি তাকে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় খারাপ করতে চাইনি, কিন্তু আজকাল ও যা শুরু করেছে আমি আর সেই জিনিসটা না তুলে ধরে পারলাম না। আমার মতে মনে হয় ও তো কিছুই শুরু করেনি, শুরু করেছো তো তোমরা আর পাবলিকরা। কারণটা কি বলতো? তুমি এত বড় ইউটিউবার হয়ে লুকিয়ে লুকিয়ে কেন বিয়ে করতে গেলে? আর সেই বিয়ের ভিডিও দেখে পাবলিকরা তুলিকা দিকে মেনশন করলো, আর সহজেই মেনশন করলে সে ভিডিওটা দেখলে তুলিকাদির নিশ্চয়ই খারাপ লেগেছে, তাই দুই একটা পোস্ট করে ফেলেছে। যদি আজকে তোমাদের বাড়ির বৌমা যদি অন্য কারোর সাথে সারাটা দিন ঘোরে, সারাটা রাত ঘুরতে যেয়ে এবং কি লাভ বাইট বানিয়ে নিয়ে আসে, তারপরে তোমরা কি বলবে? তাকে কি তোমরা মেনে নেবে? নিশ্চয়ই না, একদমই মেনে নেব না। কিন্তু তুলিকা দিও এটা কি বলছে শুনে নাও। একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই। দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। আর এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে, এই তার প্রমাণ দিয়ে দিলাম, দেখে নাও। স্ক্রিনশটগুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্র এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, মিথ্যা বলছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি, বাট ওটা পুরোটা সত্যি না। আমি কোথাও যাইনি, না কারোর সঙ্গে রাত কাটিয়েছি, না কোথাও ঘুরতে গেছি। ওই রেকর্ডিং তো তুলিকা দিও এখানে বলতে চাইছে উজ্জ্বল নাকি বিয়ের পরও অনেক মেয়ের সঙ্গে হাতে হাত রেখে ছবি তুলেছে, অনেক মেয়ের সঙ্গে ফটো তুলতো, ও অনেক রকম মেয়ের সঙ্গে প্রেমও নাকি করতো। আর এটা মেনে নেওয়া কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয়। তো উজ্জ্বল এখানে বলতে চাইছে তুলিকা নাকি তার বাপের বাড়িতে এসে কোনো ছেলের সাথে রাত কাটিয়েছে, আর সেই ছেলেটার থেকে নাকি লাভ বাইট নিয়েছে। কিন্তু তুলিকা এগুলো অস্বীকার করছে, সে নাকি কোনো ছেলের সাথে থাকেইনি, সে তার পিসির বাড়িতে ছিল। মানে রাস্তা দিয়ে বেরিয়ে একটা গলি পড়ে, গলি 2-3টা বাড়ির পরে আমার পিসির বাড়ি, আমি ওখানেই ছিলাম। আমি তোমার মা ছেলে হয়ে বলছি, আমি তোমার ছেলে তো, আমি তোমার বলছি আজকে যদি তুমি ছেলে, শোনো শোনো, অনেক আদর করে আজকে আমি তোমার ছেলে হয়ে বলছি, আজকে তোমার বৌমা যদি অন্য কারোর সাথে সারাটা দিন ঘুরে আসতো তুমি মেনে নিতে? সেটা হ্যাঁ মানতাম। এখানে কিন্তু তুলিকা দির মা একদম উচিত কথা বলেনি, উল্টে সে তার মেয়েকে সাপোর্ট করছে এইসব নোংরা কাজ করতে। একটা সময় আমি বাসে উঠিয়ে দিয়েছি, দুপুরবেলা এসে তিশাকে ফোন করেছি, বলে আমি তার দিদি বাড়ি রয়েছি, আমি কালকে সকালে বাড়ি আসবো। পরের ক্ষণ দেখি বাড়ি চলে এসেছে। তাহলে সারাটা দিন কোথায় ছিল? তুমি বলো মা, মেনে নেবে? হিসাব রাখতে বলেন। তুমি মেনে নেবে? তুমি বলো মা। তোমাকে আমি হিসাব রাখতে বলিনি। আমি তো তার স্বামী, আমি তো হিসাব রাখবোই। আমরা বাবা মা রয়েছে, আমার ঘরে যেখানে খুশি যাচ্ছে। আমি তো তার স্বামী। তো এখানে কথা হচ্ছে যে ওর মা বাবা যা বলবে ওদের বাড়ি থেকে সেটাই হবে। আমি স্বামী হয়ে যদি তাকে তার খোঁজ নিই, সে তাদের বাড়িতে থেকে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে সেটা আমি নিতে পারবো না। এখানে কিন্তু তুলিকাদির মারা একদম উচিত কথা বলেনি, কারণ সে তার স্বামী, সে জিজ্ঞাসা করতে পারে সে কোথায় গেছে না বাঁচে, তার এটা ব্যক্তিগত অধিকার। দুদিন বাদে
তোর তার মার কথা ছিল যে আমি দুদিন পর পর তাদের বাড়িতে নাটক করতে যেতাম না, আমি অ্যাকচুয়ালি তাকে আনতে যেতাম দুদিন পর পর। কেন কি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তার জন্যই তাকে দুদিন পর পর হাজার ঝামেলার পরেও আমি তাকে আনতে যেতাম, যে সবকিছু মেনে নিয়েও আমি তাকে আনতে যেতাম। যে এখানে উজ্জ্বল বলছে নাকি দুদিন পর পর সে নাকি তুলিকার বাড়িতে তুলিকাকে আনতে যেত, কিন্তু তুলিকা বলছে সে তাকে আনতে যেত না, সে তার ব্যাগ আনতে যেত। আমার ব্যাগটা দে, সে তার ব্যাগটা ফেরত নিয়ে চলে যায় বাড়িতে। সে আমার জন্য আসেনি, সে তার ব্যাগটা ফেরত নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যায়, তারপরেও কিছুদিন আসেনি। তারপর তা বলি উজ্জ্বল দা, ব্যাগে এমন কি জিনিস ছিল? গয়না নাকি, যেটা তুমি নতুন বউকে পরিয়েছো সেই গয়নাটা নিশ্চয়ই। যা খুশি তাই তাহলে গলায় সব কি? যা খুশি তাই করবে। আমি চুলকে করি, কেউ এসে করে এগুলো দিচ্ছে চুলকে? আমার এগুলো টাকা। চুলকানি হয়? যা হবে সে এগুলো আমার চুলকানো হয়? তুমি বোঝো তো লাভ নাই তাই, তুমি তোমার বোঝা নিয়ে সোজা রাস্তায় চলে যাও, তখন ভাবে আমার মা মেনে নিতে পারে। মানবা কি মানবা না, ওর মা মানলে তো। এখান থেকে আমি এইটুকুনি বুঝতে পারলাম, উজ্জ্বল যেহেতু জোর গলায় বলছে তোমার গলায় লাভ বাইট আছে, নিশ্চয়ই লাভ বাইট আছে, এটা আমি একমত। কারণ এখানে তুলিকাদি কোনো বলার মতন ভাষায় ছিল না, কথা ঘুরাতে চাইছিল। আর এখান থেকেই প্রমাণ হলো তুলিকাদির গলায় সত্যিই লাভ বাইট ছিল। এইবার আমি রাতের ঝামেলাতে আসি। যখন আমাদের ঝগড়া ঝামেলা হতো, এরকম একবার না 2 থেকে 3 বারের ওপরে এরকম হয়েছে, আমার সঙ্গে ঝামেলা হয়েছে। ও আমায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে, এরকম লাথি মেরে বলছে দূরা দূরা আমার খাটের থেকে নাম, আমার খাটের থেকে নাম। যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে এসব সোনারই ছিল। ও আচ্ছা উজ্জ্বল দা, খাট দেয়নি বলে দিদিকেই খাট থেকে লাথি মেরে ফেলে দিলে? বাবা, নিজের বাড়িতে বোন থাকতে অন্য একটা মেয়েকে খাট থেকে লাথি মেরে ফেলে দিচ্ছ। আর এটা যদি তোমার বোনের সাথে কেউ করতো তখন কি করতে বলো? তাই কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে নিজের বোনের মুখটা একবার ভেবে নিও। যে রিও আছে, সেই রিও শুয়ে থাকতো, আমি নিচে আরেক সাইডে, আমার নিচে কোনো কম্বল থাকতো না, একটা বড় কম্বল নিতাম, সেটাই গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম। সারা রাত আমায় দেখতেও আসতো না, তুলতেও আসতো না। সে তো তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো। ও আচ্ছা, এবার বুঝলাম, তাকে খাট থেকে ফেলে দেওয়ার কারণ হচ্ছে সে খাটে বসে একা লেপের তলায় মেয়েদের সাথে চ্যাটিং করবে। এইসব ঝামেলাগুলো হলো। যখন আমরা কাশ্মীর ঘুরতে যাই, সেম ঝামেলা। কাশ্মীরে গিয়েও আমার পায়ের ওর যে বুটটা আছে সেটা খাটের উপর ছুঁড়ে মারে, আমার গালের এই জায়গাটা লাগে। বাহ দাদা, ঘুরতে গিয়েও একটা মেয়েকে বুট ছুঁড়ে মারা হচ্ছে। বোন সাথে সাথে ফোন করে গরম নিল, তোমার কোনো হুঁশতাল নেই, আমি জানি তুমি কালকেই বাড়ি আসবা, এখনো বাড়ি আসোনি, তোমার কোনো হুঁশজ্ঞান নেই যে ভিডিও বানাতে হয়, এই করতে হয়। সে ফোনটা কাটলো, আমি কোনো একটা উত্তর দিইনি তখনও। তারপর তার দাদা ফোন করে বলে কি তোর বাড়ি আসতে হবে না, তুই আমায় ডিভোর্স দে, ডিভোর্স। ভাবতে পারছো, তুলিকার সাথে ভিডিও করতে পারছে না বলে তুলিকাকে আবার জোর করে বলছে তোকে আমি ডিভোর্স দেবো, মানে সময় মতো যেতে পারছে না তার বাড়িতে, তাই জন্য বলছে ডিভোর্স দেবো। মানে এদের কাছে ভালোবাসার থেকে ভিডিও আগে। দেয়, আমায় মারধর করে, আমায় খুব নোংরা নোংরা ভাষায় গালাগালি করে, সবসময় বলে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। আমি সেই বাড়িতে কি করে যাই, আমি কি আসলে দাদা এইসব কথাগুলো কেন বলতো তো, কারণ দাদা স্টকে আগে থেকেই মেয়ে রেডি ছিল, তাই জন্য বলতো যে তোমার থেকেও ভালো মেয়ে পাবে, মানে স্টকে রেডি। তার বোন আমায় মেসেজ করলো যে দেখো এগুলো ঠিক হচ্ছে না, দাদা আর মা টেনশনে রয়েছে, বাড়ি আসলে বাড়ি আসো, আর তোমার যদি না আসছে, আমরা গ্রামে থাকি, যে তুমি 1 মাস বাপের বাড়ি গিয়ে পড়ে থাকবে এরকম হবে না, তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও, হয় বাড়ি আসলে বাড়ি এসে সংসার করো, নাই তুমি ডিভোর্স দিয়ে দাও। ও আচ্ছা, তাহলে মিঠিরও ইচ্ছা ছিল যে তুমি তার দাদাকে ডিভোর্স দাও। আমরা তো মাতাল 1 নম্বরের, মদ খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, সব খাবে, কোনো বউ সে সহ্য করবে না। সারাদিন বাইরে বেরাবে, ঘুম থেকে উঠে সারাদিন ফ্রি ফায়ার গুতাবে। মানে এখানে তুলিকাদির বক্তব্য সে নাকি মদ খেত, বিড়ি খেত, সিগারেট খেত, আর ঘুম থেকে উঠে সকালে ফ্রি ফায়ার গুতাতো। তা বলি দাদা, আমার সাথে একটু ফ্রি ফায়ারে 1x1 খেলবে? গুলি লোকের সামনে একটাই কথা বলে, ও তো বিয়ের আগে থেকেই জানে আমি সিগারেট খাই, তাহলে আমি ওর কাছে যেতে গেলে কেন আমায় কাছে যেতে দেয় না। সেম এই মেয়েটাকেও বলেছে আমার বউ পারে না। এগুলো কি ধরনের, কোন ভদ্র সভ্য পরিবারের ছেলেরা এইসব কথাবার্তা বলে বেড়ায়? ভাবা যায়, লোকের কাছে বলে বেড়াচ্ছে যে আমার বউ পারে না। তা বলি কি উজ্জ্বল দা, কি পারে না বলো একটুকুনি? देखा आपने लापरवाही का नतीजा है। যে আমার এই জামা প্যান্টগুলো, আমার ছেঁড়া বেড়া 100-150 টাকা ছেঁড়া বেড়া জামা প্যান্টগুলো পাঠিয়েছে, যেগুলো কিন্তু তারা কিনে দিয়েছে, সেগুলো পাঠিয়েছে। কিন্তু যেগুলো আমার টাকায় ভালো জিন্স বা ড্রেস আছে, সেগুলো দেখি মাঝে সাঝে পরে আমি নাচতে, তো সেগুলো আমায় পাঠানো হয়নি। বিশ্বাস করো, ভাবতে পারছি না এত বড় ইউটিউবার হয়ে সেই ছেঁড়া পেরা জামা কাপড়গুলো পাঠিয়ে দিচ্ছে। আর এদিকে দেখছি মিঠি তো নানান রকম ড্রেস কিনে পাহাড়ে যাচ্ছে, কোথাও ঝর্ণায় যাচ্ছে, আর অন্যদিকে বাড়ির ছেঁড়া জামা কাপড়গুলো সে তার এক্স বৌদিকে দিয়ে দিচ্ছে। তার আগে আমার তুমুল পেটে ব্যথা, আমার কিন্তু ডাক্তার দেখানি, তারা নিজেরা স্লাইন দেবে, নিজেরা ওষুধ এনে দেবে। তারপরে যখন আমি সুস্থ হচ্ছিলাম না, ওদের এক কথা বাপের বাড়ি যাওয়ার জন্য এরকম করছে। মানে আমার ভাবতে পারছো, একটা মানুষের শরীর খারাপ, তাকে ডাক্তার দেখাচ্ছে না, উল্টে তারা
ওষুধ এনে দিচ্ছে, মানে নিজেরা ডাক্তার হয়ে গেছে। যাই হোক, শেষে এইটুকুনি বলবো, দোষটা এখানে উজ্জ্বলেরই বেশি ছিল, কারণ সে যদি মেয়েদের সাথে প্রথমে কথাবার্তা না বলতো তাহলে ঘটনাটা এত দূর আসতো না।